নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য নিয়ে এসেছি। 20 জানুয়ারি 2024 মোস্ট ইম্পর্ট্যান্ট জানুয়ারি মাসের 20টি এমসিকিউ টাইপ এবং ব্যাখ্যা সহ কারেন্ট অ্যাফেয়ার্স। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এসে থাকে। তোমরা অবশ্যই এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শেষ পর্যন্ত দেখো। প্রতিটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট। দেখো, প্রথম প্রশ্ন, এশিয়ার বৃহত্তম এভিয়েশন এক্সপো উইংস ইন্ডিয়া 2024 কোথায় আয়োজিত হয়েছে? অপশান এতে বলা হয়েছে লখনৌ, অপশান বি জয়পুর, অপশান সি চেন্নাই, অপশান ডি হায়দ্রাবাদ। এখানে সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান ডি হায়দ্রাবাদ। উইংস ইন্ডিয়া 2024 হায়দ্রাবাদের বেগমপেট বিমানবন্দরে এটি আয়োজিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের একটি ওয়েবসাইট আছে sabirexamcenter.com। তোমরা সেখানে সার্চ করো গুগলে গিয়ে, এবং প্রতিদিন এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে প্রোভাইড করা হয়। তোমরা কি করবে, ডাউনলোড করে নিতে পারো, এবং মক টেস্ট দেওয়া হয় কারেন্ট অ্যাফেয়ার্সের। তোমরা মক টেস্টগুলি দাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবির এক্সাম সেন্টার লিখে সার্চ করো, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ওপর ভিত্তি করে একটি স্বাস্থ্য পরিচর্যা ও জীবনবিজ্ঞান কেন্দ্র স্থাপন করবে? সঠিক অ্যান্সার কিন্তু এখানে তেলেঙ্গানা রাজ্য। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF তেলেঙ্গানার হায়দ্রাবাদে স্বাস্থ্যসেবা এবং জীবনবিজ্ঞানের উপর দৃষ্টি নিবদ্ধ করে চতুর্থ শিল্প বিপ্লবের কেন্দ্র স্থাপন করতে চলেছে। C4IR তেলেঙ্গানা একটা স্বায়ত্তশাসিত অলাভজনক সংস্থা হবে এবং ভারতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একমাত্র সংস্থা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সৌরশক্তি চালিত নৌকা কোন নদীতে চালিত হবে? সঠিক অ্যান্সার ঘাগরি নদী, যেটা হচ্ছে সারু নদী। তোমরা দেখো, ভারতের প্রথম সৌরশক্তি চালিত নৌযান চালানো হবে সরু নদী, উত্তরপ্রদেশের অযোধ্যায় এটি অবস্থিত। নৌকাটি একটা ডুয়াল মোড ক্যাটামারান বা সৌরশক্তি বা বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে চালানো যেতে পারে। এটি হালকা ওজনের এবং টেকসই ফাইবার গ্লাস দিয়ে তৈরি, এবং 30 জন যাত্রীকে মিটমাট করতে পারে। নয়াঘাট থেকে নৌযান চলাচল করবে এবং নদী পথ প্রদক্ষিণ করতে প্রায় 1 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। রামোৎসব 2024 ইউপির মুখ্যমন্ত্রী আদিত্যনাথ সরজু নদীতে সৌরচালিত নৌকার উদ্বোধন করেছেন। পরবর্তী, কে অযোধ্যার রাম মন্দিরের জন্য উৎসর্গীকৃত স্মারক ডাক টিকিটগুলির একটি সিরিজ চালু করেছেন? সঠিক অ্যান্সার অপশান এ নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6টি বিশেষ স্মারক ডাক টিকিট এবং রাম মন্দির এবং ভগবান রামের সাথে সম্পর্কিত অন্যান্য সত্তা সমন্বিত একটি অ্যালবাম প্রকাশ করেছে। প্রভু রামের বৈশ্বিক আবেদন প্রতিফলিত করে অন্যান্য দেশগুলিও স্ট্যাম্পগুলি প্রকাশ করেছে। পরবর্তী প্রশ্ন, চিফ স্টাফ অফিসার এক্সট্রাম নেভাল কমান্ড হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার অপশান এ শান্তনু ঝা। 17 জানুয়ারি 2024 পর্যন্ত রিয়ার অ্যাডমিরাল শান্তনু ঝা ইস্টার্ন নেভাল কমান্ডার চিফ স্টাফ অফিসার অপারেশনস। শান্তনু ঝা 1993 সালে NDA-র স্নাতক এবং নৌসেনা পদক প্রাপ্ত। রিয়ার অ্যাডমিরাল শান্তনু ঝা ইস্টার্ন নেভাল কমান্ডারের চিফ স্টাফ অফিসার অপারেশনস হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক T20-তে সবচেয়ে বেশি সেঞ্চুরি রেকর্ড কোন ব্যাটসম্যানের? সঠিক অ্যান্সার অপশান ডি রোহিত শর্মা। রোহিত শর্মাটি যিনি T20 ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি রেকর্ড 5টি ভারতের মধ্যে এটা আছে। রোহিত শর্মা 2007 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার T20 অভিষেক করেছিলেন এবং 151টি 20টি ম্যাচ খেলে 31.79
31.79 গড়ে 3,974 রান করেছেন। পরবর্তী প্রশ্ন, দ্বিপাক্ষিক সিরিজের জন্য আইসিসি কর্তৃক নিযুক্ত প্রথম নিরপেক্ষ মহিলা আম্পায়ারের নাম বলুন। তিনি হচ্ছেন সু রেডফার্ন, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ সু রেডফার্ন, যিনি হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম আইসিসি নিযুক্ত মহিলা নিরপেক্ষ আম্পায়ার হিসাবে ইতিহাস গড়বেন। সু রেডফার্ন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আসন্ন টি-20 চলাকালীন ওয়ার্ল্ড টি-20 চলাকালীন দ্বিপাক্ষিক সিরিজের দায়িত্ব পালনকারী প্রথম আইসিসি নিযুক্ত মহিলা নিরপেক্ষ আম্পায়ার হবেন। পরবর্তী প্রশ্ন, আইএলও এর 2024 ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক রিপোর্ট অনুসারে 2024 সালে বিশ্বব্যাপী বেকারত্বের হার কত হবে? 5.2%। আন্তর্জাতিক শ্রমসংস্থার আইএলও 2024 সালের ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী বেকারত্বের হার হবে 5.2% 2024 সালে। এটি 2023 সালের 5.1% বেকারত্বের হার থেকে সামান্য বেশি আছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে কাজের দারিদ্র্য অব্যাহত থাকবে আয় বৈষম্য বাড়বে। প্রতিবেদন আরও পূর্বাভাস দেওয়া হয়েছে যে বেকার মানুষের সংখ্যা 2 মিলিয়ন বৃদ্ধি পাবে, যা বিশ্বব্যাপী বেকারত্বের হার 5.2% উন্নতি করবে। আইএলও জাতিসংঘের একটা সংস্থা, এটা মনে রাখবে যে আইএলও একটি জাতিসংঘের সংস্থা। পরবর্তী প্রশ্ন, মিলান 2024 নৌমহড়ার 12তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে। ভূপাক্ষিক নৌ অনুশীলন মিলান এর 12তম সংস্করণ অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে। ভারত ফেব্রুয়ারি 19 থেকে 27 2024 পর্যন্ত এটা চলবে। ভারতীয় নৌবাহিনী মহড়ায় আয়োজন করবে, যাতে 50টিরও বেশি দেশ এবং প্রায় 20টি জাহাজ অংশগ্রহণ করবে বলে আশা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, তামিলনাড়ু আন্তর্জাতিক বেলুন উৎসবের নবমতম সংস্করণ কোন শহরে শুরু হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে পোলাচি। তামিলনাড়ু আন্তর্জাতিক বেলুন উৎসব TNIBF এর নবমতম সংস্করণ 12 জানুয়ারি 2024 শুরু হয়েছিল এবং 16 জানুয়ারি 2024 পর্যন্ত চলেছিল। উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল অচিপট্টি, কোয়েম্বাটুর জেলার পোল্লাচির কাছে। পরবর্তী প্রশ্ন, পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয় কবে? 20 জানুয়ারি। 20 জানুয়ারি পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয়। পেঙ্গুইন সচেতনতা দিবস 2024। পেঙ্গুইন হলো আরাধ্য উড়ন্ত পাখি, যারা তাদের সুন্দর শান্ত প্রকৃতি, তাদের আরাধ্য ওয়ার্ডলিং এবং তাদের সুন্দর চেহারার জন্য পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভারতের নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে অন্তর্ভুক্ত হলো কোন ভাষা? সঠিক অ্যান্সার ফার্সি ভাষা। সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার একটা পদক্ষেপ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঘোষণা করেছেন যে ভারত সরকার নতুন শিক্ষানীতির অধীনে ভারতের 9টি শাস্ত্রীয় ভাষার মধ্যে একটি হিসাবে ফার্সি ভাষাকে অন্তর্ভুক্ত করেছেন। পরবর্তী প্রশ্ন, 47তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি হলো কোনটি? সঠিক অ্যান্সার অপশান সি, যুক্তরাজ্য। বইমেলার 47তম সংস্করণের থিম কান্ট্রি যুক্তরাজ্য হয়েছে। এই বছর যুক্তরাজ্যকে কেন্দ্র করে একটা বিশেষ গেট ডিজাইন করা হয়েছে। অনেক ভারতীয় ছাত্র হয় অক্সফোর্ড, কেমব্রিজ বা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স পড়াশোনা করেছে, তিনি বললেন এটাই। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো কোথায়? অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ সরকার আজ বিজয়ওয়াড়ায় ভারতীয় সংবিধানের সম্পত্তি হিসাবে স্থপিত হিসাবে পরিচিত BR আম্বেদকরের বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন করবে। পরবর্তী প্রশ্ন, শাস্ত্রসীমা বিল এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সঠিক অ্যান্সার দলজিৎ সিং চৌধুরী। সিনিয়র IPS অফিসার দলজিৎ সিং চৌধুরী, যিনি শাস্ত্রসীমা বিল SSB এর পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। চৌধুরী, যিনি বর্তমান সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের CRPF বিশেষ মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। 2005 সালের নভেম্বরে তার পদত্যাগ না হওয়া পর্যন্ত এই পদে তিনি থাকবেন। পরবর্তী প্রশ্ন,
প্রাইম ভলিবল লিগ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে? সঠিক অ্যান্সার অপশান সি, ঋত্বিক রোশন। প্রাইম ভলিবল লিগ প্রশংসিত বলিউড অভিনেতা ঋত্বিক রোশনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছেন। তার বিপণন প্রচারের প্রচেষ্টায় একটা উল্লেখযোগ্য অগ্রগতি নিয়েছেন তিনি। পরবর্তী প্রশ্ন, ফার্টিলাইজিং দি ফিউচার শিরোনামে বই লিখলেন কে? সঠিক অ্যান্সার অপশান এ, মানসুখ মান্দাভিয়া। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আজ রাসায়নিক ও সার মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়ার লেখা ভবিষ্যৎ নিশ্চিতকরণ ভারত মার্চ মাসে টুয়ার্ডস ফার্টিলাইজার সম্পূর্ণতা বইটি প্রকাশ করেছে। পরবর্তী, মৎস্যজীবীদের সহায়তা করতে আর্টিফিশিয়াল রিফ প্রজেক্ট উদ্বোধন করল কোন রাজ্য? সঠিক অ্যান্সার অপশান বি, কেরালা। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী বলেছেন যে কেরালার মাছ ধরার গ্রামের উপকূল কৃত্রিম রিফ ইউনিট স্থাপন ঐতিহ্যগত জেলেদের আয় বাড়াতে সাহায্য করবে। পরবর্তী প্রশ্ন, 19তম এনএম সুমিত শুরু হলো কোথায়? সঠিক অ্যান্সার উগান্ডা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার এখানে শুরু হওয়া 19তম জোট নিরপেক্ষ আন্দোলন এনএএম শীর্ষ সম্মেলনের ঝলক শেয়ার করেছেন। তিনি বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রীকে আজকের সম্মেলনে অংশগ্রহণ নেওয়া বিভিন্ন বিদেশি বিশিষ্টজনের সঙ্গে দেখা করতে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, বিশ্বের 1 নম্বর স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানির তকমা পেল কে? সঠিক অ্যান্সার অ্যাপেল। এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 20টি কারেন্ট অ্যাফেয়ার্স তথা জানুয়ারি মাসের কারেন্ট